ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই আমার সকল দর্শকদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে নিফটি 50-র যে সাপোর্ট লেভেলটা থাকছে 22,800-700-তে সাপোর্ট থাকছে। এরপর যদি গ্যাপ আপ ওপেনিং হয়, মানে 23,000-এর উপরে যদি ওপেনিং হয়, তাহলে 23,200 একটা রেজিস্ট্যান্স লেভেল থাকছে। নয়তো 23,000 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স, ইমিডিয়েট রেজিস্ট্যান্স ধরে রাখতে পারেন। এছাড়া অপশান চেন দেখলে 22,900, 23,000 এগুলোতে কল রাইটিং, পুট রাইটিং রয়েছে। কল রাইটিং একটু বেশি রয়েছে। যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় তো শর্ট কভারিং দেখা যেতে পারে। এছাড়া ব্যাংকের ক্ষেত্রে 51,500 লেভেলটা একটা ভালো রকম মেজর রেজিস্ট্যান্স। নিচের দিকে সাপোর্ট রয়েছে 50,900 লেভেলটা। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 76,000টা একটা ভালো রকম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আর নিচের দিকে 75,900টা ভালো রকম সাপোর্ট হিসেবে কাজ করছে। এবার দেখা যাক আজকে সেন্সেক্স এক্সপায়ারি কীরকম কী মুভ থাকে। তবে যা এক্সপেক্টেড, যে গ্লোবাল মার্কেটে যদি আমি দেখি আজকে খুব বেশি না হলেও মোটামুটি 1%-এর কাছাকাছি ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক সবকটাই আর কি পজিটিভে রয়েছে। তো মোমেন্টাম মানে সেন্টিমেন্ট মার্কেটের খুব একটা নেগেটিভ নয়, যেহেতু 90 দিনের একটা পজ আমরা পেয়েছি ট্রাম্পের ট্যারিফের ওপর। তারপরে আবার উনি বলছেন যে ইলেকট্রনিক্স, স্মার্টফোন, এগুলো যে সেমিকন্ডাক্টর চিপস, এগুলোর ওপরে এক্সেমশন দিয়েছেন উনি। হ্যাঁ, সেটা কিছুটা কম পিরিয়ডের জন্য, কিন্তু তাও ওগুলো ছাড় পাচ্ছে। এমনকি চায়না থেকে যেগুলো ইউএসএতে ইম্পোর্ট হচ্ছে সেগুলোতে, মানে চায়না থেকে মেনলি এগুলোই বেশি ইম্পোর্ট হয়, তো সেগুলোর ওপর যখন ছাড় হচ্ছে তো দেখা যাক পরবর্তীকালে মানে এগুলোর ওপর কোনো মুভ আমরা দেখতে পাই কি না। আজকে ইন্ডিয়ান মার্কেটে যে সমস্ত টেক কোম্পানিগুলো রয়েছে, যেমন অ্যাম্বার রয়েছে, ডিকসন রয়েছে, কেইনেস রয়েছে, তো এইগুলোর উপরে আজকে নজর রাখতে হবে। তার কারণ হচ্ছে এই এক্সেমশনটার জন্য কোনো কিছু ভালো মুভমেন্ট থাকে কিনা সেটা দেখতে হবে। এছাড়া আমাদের কালকে যেটা আসবে ইনফ্লেশন ডেটা, সেটার দিকে নজর রাখতে হবে। মার্কেট পজিটিভ তো এমনি রয়েছে, রেট কাট হয়েছে, তারপরে স্ট্যান্সটাও আমরা দেখছি যে অ্যাকোমোডেটিভ স্ট্যান্স রয়েছে, তো সেক্ষেত্রে সেন্টিমেন্ট পজিটিভই রয়েছে। তো আজকে এক্সপেক্টেড যে ওপরের দিকে হয়তো মানে ওপরের দিকে কিছুটা গ্যাপ ওপেনিং হয়ে ওপরে কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট দিয়ে তারপরে হয়তো নিচের দিকে এরকম নামতে পারে, এরকম থাকতে পারে মার্কেট আজকে। এছাড়া আমাদের যে ইম্পর্টেন্ট নিউজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট ডেটা এসছে হচ্ছে $820 বিলিয়ন উপরে। এবার আমাদের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েলজি বলছেন যে পরবর্তী 2.5 বছরের মধ্যে ওটা মোটামুটি $1 ট্রিলিয়ন কাছাকাছি হয়ে যাবে, এরকম টার্গেট রাখা হচ্ছে। এবার 2030-এ ওটা $2 ট্রিলিয়ন কাছাকাছি হবে। তো এরকম হলে আমাদের জিডিপি গ্রোথ বাড়বে, কারণ জিডিপি গ্রোথের একটা প্যারামিটারই হচ্ছে এক্সপোর্ট যত ভালো হবে তত বাড়বে। এছাড়া কনজিউমার স্পেন্ডিং তো আমাদের বাড়াবার জন্য আরবিআই অনেক স্টেপ নিচ্ছেই, তো দেখা যাক পরবর্তীকালে জিডিপি গ্রোথ ভালো হওয়ার কথা। এছাড়া যেগুলো আর কি চায়নার যে সমস্ত কোম্পানিগুলো আমাদের বুঝতে পারছি যে ইউএসএ ইম্পোর্ট হচ্ছে এবং যেগুলোর প্রাইস আর কি বেড়ে যাচ্ছে, তো ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে সেটা একটা গুড নিউজ। উভয়ের ক্ষেত্রে মানে চায়না যে জিনিসগুলো আর কি ইউএসএর থেকে ইম্পোর্ট করছে, চায়নাও যেহেতু ট্যারিফ চাপাচ্ছে ইউএসের ওপরে, মানে লাস্ট 125% আর কি চায়না ইউএসের ওপরে চাপাচ্ছে, আর ইউএস চায়নার ওপর চাপিয়েছে 145% পর্যন্ত। এটা এখনও পর্যন্ত ফাইনাল, এরপরে আবার কত কী চাপাবে সেটা দেখার থাকবে। তো এই জিনিসগুলোর জন্য ইউএসএ চাইনিজ প্রোডাক্টের দাম বাড়ছে, সেম চায়নাতে ইউএস প্রোডাক্টের দাম বাড়বে। তো দুটো দিকেই ইন্ডিয়ার একটা অপরচুনিটি। হ্যাঁ, প্রোডাকশান ইন্ডিয়ার আরও বাড়াতে হবে, সেই জন্য যদি এই অপরচুনিটিটাকে ভালোভাবে কাজে লাগাতে হয় তো পরবর্তীকালে Q4 রেজাল্ট আমাদের ভালো করে নজর রাখতে হবে। এবং Q1-এও যেটা মানে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা 25-26-এর আমরা যেটা ভাবছিলাম যে গণ্ডগোল হতে পারে Q1 রেজাল্টে, সেটা হওয়ার কথা নয়। মানে কারণ ট্যারিফ আমরা দেখলাম যে জুলাই 9 পর্যন্ত আর কি পজ হয়ে গেল, তো Q1-এ সেই রকম কোনো এফেক্ট থাকবে বলে মনে হচ্ছে না। রেজাল্ট আপাতত ভালো হওয়াই উচিত, তো দেখা যাক। এছাড়া বাকি প্রোডাকশান যদি আমাদের বাড়ানো হয় তাহলে আমাদের দিকে অপরচুনিটি থাকছে, এটা একটা রয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের অ্যাডভান্টেজ। যেমন আমি যদি প্রোডাক্টগুলোর নাম বলি, যে চায়নাতে যে ইউএসের যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট হচ্ছে, কী কী রকমের প্রোডাক্ট হতে পারে
যেমন সোয়াবিন রয়েছে, এয়ারপেন পার্টস রয়েছে, কিছু ফার্মাসিউটিক্যাল রয়েছে, সেমিকন্ডাক্টর রয়েছে, এগুলো চায়না ইউএসএ থেকে ইম্পোর্ট করছে। তো এই সেক্টরগুলোতে ইন্ডিয়া একটা কম্পিটিশানে আসতে পারে। এছাড়া চায়নার যে সমস্ত প্রোডাক্ট আর কি ইউএসএতে আসছে, যেটার উপর বেশি দাম পড়ছে, সেটা টেক্সটাইল থাকছে, কার পার্টস থাকছে, কিছু হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সেস থাকছে, টেলিকম ইকুইপমেন্ট থাকছে, এইগুলো সেল থাকছে, টয়েস থাকছে বিভিন্ন রকমের। তো এইগুলোর আর কি ইন্ডিয়ান মার্কেট যদি এগুলোর প্রোডাকশন বেশি করে, তো একটা সুযোগ থাকবে যে বেশি সেল করা, সেক্ষেত্রে এক্সপোর্টটা আরও বাড়তে পারে। এগুলো রয়েছে। এছাড়া আমাদের ক্রেডিট কার্ড যেগুলো তৈরি করে, মানে ব্যাংক, এই সুপ্রিম কোর্ট আর কি ব্যাংকে বলেছে যে ক্রেডিট কার্ডের লোন যদি ডিলে হয় পেমেন্ট করতে আর কি, তো ইন্টারেস্ট 30% আগে রাখা যেত আর কি, ওটা একটা লিমিট ছিল, সেই লিমিটটা ছেড়ে দিয়ে বলছেন যে 40 to 42% হতে পারে ইন্টারেস্ট আর কি। কারণ আমাদের ডিফল্ট ক্রেডিট কার্ডের মানে এনপি আর কি বেড়ে যাচ্ছে, 28% মতো গ্রো করেছে। তো সেক্ষেত্রে ক্রেডিট কার্ড নিয়ে যে ফাইন্যান্স কোম্পানিগুলো রয়েছে সেগুলোর স্টাডি করতে পারেন, ফোকাসে রাখতে পারেন। এছাড়া আমাদের এখনও পর্যন্ত যে সমস্ত মানে নিউজে রয়েছে, যে সমস্ত কোম্পানিগুলো, যেমন মাজারগাঁও ডক শিপ বিল্ডার, যেটা 10,000 কোটি মতো তারা ইনভেস্ট করছে তাদের অর্ডারকে এক্সিকিউট করার জন্য। এছাড়া ডক্টর রেড্ডিজের একটা খবর এসেছিল যে তারা কস্ট রিডাকশন করার জন্য 25% ওয়ার্কফোর্স হয়তো রিডাকশন করবে, সেটা অ্যাকচুয়ালি ফেক নিউজ ছিল, তো সেটা ওনারা আর কি জানিয়েছেন। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে আমরা দেখছি যে ফক্সকন ইউপিতে 300 একর জমি আর কি অ্যাকোয়ার করছে, আইফোন বিল্ড করে এই কোম্পানিটা। তো মানে ম্যানুফ্যাকচারিং হবে ওখানে, দেখা যাক পরবর্তীকালে কীরকম কী হয়। এছাড়া ফার্মাতে ট্যারিফ আসছে, তো ফার্মা কোম্পানিটাও আজকে মানে সেক্টরটাও দেখার থাকবে আজকের জন্য। এছাড়া টাটা পাওয়ারে আমরা দেখছি 4,500 কোটির একটা এনটিপিসি অর্ডার রয়েছে রিনিউয়েবল এনার্জির জন্য। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের 17ই এপ্রিল ওদের কোয়ার্টার 4-এর রেজাল্ট বেরোচ্ছে, ডিভিডেন্ডও ঘোষণা হতে পারে, সেটা এক্সপেক্টেড। এবার দেখা যাক কী হয়। এবার লাস্ট চায়নার যে খবরটা রয়েছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস এক্সপোর্ট, যে মেটাল রয়েছে, কি মেটালস রয়েছে, ম্যাগনেট রয়েছে, ট্যারিফ বসছে বলে এগুলোর এক্সপোর্ট কিন্তু চায়না মানে হল্ট করে দিয়েছে। তো দেখা যাক আজকে গ্লোবাল মার্কেটে আরও কি নতুন নিউজ আমরা পাই চায়না বা আমেরিকাকে নিয়ে। তো যাই হোক, ইন্ডিয়ান মার্কেটের সেন্টিমেন্ট পজিটিভই, খুব একটা নেগেটিভ নয়। যদি আর কি উপরের দিকে আপওয়ার্ড মুভমেন্ট দেয়, তো মার্কেটে কিছুটা শর্ট কভারিং আসতে পারে, আবার তারপরে মানে নিচের দিকে নামতে পারে। তো দেখা যাক। এবার প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিবি রেজিস্টার, অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।